আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের 11.2 এর 3 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই ম্যাথটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনে কি বলছে যে দেখাও যে তোমার এ বি সি এবং ডি বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু। অর্থাৎ আমাদের এই যে এ বি সি এবং ডি যে বিন্দুগুলা বা স্থানাঙ্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে সামান্তরিক? তো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো অসমান, তাই না? অর্থাৎ আমাদের বিপরীত বাহুগুলো বের করতে হবে এবং সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে সেই কর্ণের দৈর্ঘ্য বের করব। যদি দেখি বিপরীত বাহুগুলো সমান হচ্ছে এবং কর্ণগুলো অসমান হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বিন্দুগুলো আসলেই সামান্তরিকের শীর্ষবিন্দু। ঠিক আছে না? ওকে। এরপর কি বলছে যে এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা যখন সামান্তরিকটা প্রমাণ করতে যাব তখন কিন্তু এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য আমাদের এমনিতেই বের করতে হবে, তার মানে সেটা বের হয়ে যাবে। এরপর বলছে কি সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলটা তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে বের করা মানে হচ্ছে ওই যে আমাদের যে এই সূত্রটা আছে না, যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে। ঠিক আছে? এখানে এস হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহু। ওকে, তাহলে দেখো আমরা সমাধানটা করে ফেলি। তাহলে আমরা লিখবো 3 নাম্বার। আমরা সর্বপ্রথমে লিখবো তোমার হচ্ছে দেওয়া আছে তোমার হচ্ছে চতুর্ভুজের 4টি স্থানাঙ্ক দেওয়া আছে। চতুর্ভুজের, যেহেতু এটা প্রথমে আমরা ধরে নিই চতুর্ভুজ, তাই না? তারপরে সামান্তরিক হবে কিনা সেটা আমরা পরে দেখি। চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, আমাদের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এক হচ্ছে 1,1, 2 নাম্বারটা হচ্ছে আমাদের 4,4, 3 নাম্বারটা হচ্ছে 4,8। আমরা ডি নাম্বারটা নিচে লিখি এবং ডি নাম্বার হচ্ছে আমাদের 1,5। ওকে, ডান। এটা আমাদের দেওয়া ছিল। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমরা একটু তোমাদেরকে এই পিকচারটা একটু অঙ্কন করে দেখাই। হ্যাঁ, আমরা এটা আমাদের ধরলাম হচ্ছে আমাদের স্থানাঙ্ক, সরি এটা একটা গ্রাফ পেপার। এটা হচ্ছে আমাদের এক্স, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই প্রাইম। ওকে, তোমরা জানো এদিকে এক্স এর প্লাস মান, এদিকে এক্স এর মাইনাস, এদিকে ওয়াই এর প্লাস, এদিকে ওয়াই এর মাইনাস। দেখো আমরা প্রথম বিন্দুটা বসাই 1,1। তাহলে যেহেতু দুটাই প্লাস, অর্থাৎ এক্স এর মান এই যে এখানে আসবে, ধরলাম এটা 1, আর ওয়াই এর মান এইদিকে 1, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু এ 1,1। এরপর আমাদের দ্বিতীয় বিন্দু 4,4, দেখো এটাও প্লাসের দুইটাই, অর্থাৎ এদিকে আমাদের যাইতে হবে 1, এটা 1 2 3 4, উপরের দিকে আমাদের 4 যাইতে হবে, যেহেতু ওয়াই এর মানও 4 প্লাসের, তাহলে উপরের দিকে আমরা 4 যাব। এটা ছিল 1 2 3 4 এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, সেটা কত যে 4,4। ওকে, এরপর আমাদের সি বিন্দু 4,8, দেখো 4, তার মানে আমাদের এদিকে এটাই আসবে। তারপরে 8 মানে এখানে আমাদের 4, আর উপরের দিকে 4 যাইতে হবে, তাহলে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, সেটা কত 4,8। এরপর আমাদের ডি বিন্দু 1,5, তাহলে দেখো 1 ছিল আমাদের যেটা, আর 5 উপরের দিকে যাইতে হবে, তার মানে এটা 4 ছিল, তার এখানে যাইতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের যদি এখন এটাকে যোগ করে দেই, এটাকে যদি যোগ করি এরকম হবে, এটা আমাদের ডি বিন্দু। তাহলে দেখো এ বি সি ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল কত 1,5। এই হচ্ছে আমাদের মানে চতুর্ভুজটা, এটা সামান্তরিক, সেটা আমাদের দেখাইতে হবে। এখন আমরা কি করব? জাস্ট 4টা বাহুর দৈর্ঘ্য বের করব। প্রথমে আমরা এ বি বাহুর দৈর্ঘ্যটা বের করি। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখো এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা কি জানি যে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি আমি, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটা সেটা বের করব। তাহলে সেটা বের করার জন্য আমাদের সূত্র কি? আমাদের সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফলের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই সূত্রটা তো আমরা সবাই জানো। এখন জাস্ট আমরা এই মানগুলো বসাবো। তোমরা এটাও জানো যে আমাদের দুইটা স্থানাঙ্ক থাকলে প্রথম স্থানাঙ্ক যেটা, সেটার প্রথমটা হলো x1, দ্বিতীয়টা যেটা থাকে সেটা হচ্ছে y1, আর দ্বিতীয় স্থানাঙ্কের প্রথমে যেটা সেটা হলো x2, আর দ্বিতীয় যেটা থাকে সেটা হলো y2। তাহলে জাস্ট মান বসাও। দেখো y2 এর মান কত আমাদের 4। আচ্ছা, আমরা x এর মান আগে বসাইতে চাইতেছি, তাই না? x2, তাহলে x2 কত আমাদের দেখো 4, তাহলে x2 4, আর x1 কত আমাদের 1, তাহলে এখানে 1 বসাও, তার উপরে স্কয়ার প্লাস y2 কত আমাদের 4, আর y1 কত 1। তাহলে জাস্ট এটা কত হয় সেটা আমরা বের করতে চাই এবার।
তাহলে জাস্ট তুমি একবারে বের করে ফেলতে পারো ক্যালকুলেটরের মাধ্যমে, যে তুমি প্রথমে কি করবা, যে রুট ওভার, তুমি জাস্ট রুট ওভার তুলবা, এখানে ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে 4 মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার প্লাস আবার ব্র্যাকেট দিবা, তারপরে 4 মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার, জাস্ট এটা। ঠিক আছে, এটা তুলে জাস্ট তুমি ইকুয়ালে চাপ দাও। ইকুয়ালে চাপ দিলে আমাদের আসবে কি, যে 3 রুট ওভার 2। ঠিক আছে, ওকে। তাহলে এত একক, যেহেতু কোনো ইউনিট দেওয়া না, আমরা এত একক লিখলাম। এবি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। সেমভাবে এবার আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য, ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু আর সূত্র লেখার দরকার না, আমাদের সূত্র একবার লেখা হয়ে গেছে, আর প্রয়োজন নেই, জাস্ট মানগুলো বসাও। তাহলে দেখো বিসি, এটা বি, এটা হলো সি। তাহলে কি করবা, জাস্ট ওই যে তোমার হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম বিন্দু, এবার এটা হলো দ্বিতীয় বিন্দু। তাহলে আমাদের প্রথমে x2 মাইনাস x1 করতে হবে। x2 এবার এটা হচ্ছে x1, তাহলে 4 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4 তারপরে হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল। দেখো এখানে আছে 8, এখানে আছে 4, তাহলে আমরা কি করব, 8 মাইনাস 4 তার উপরে স্কোয়ার, তাহলে ইকুয়াল টু চাপ দাও। দেখো এটা তো জিরোই হয়ে যাবে, 0 থেকে 4 থেকে 4 বিয়োগ করলে তো 0, 0 উপর স্কোয়ার করলে তো 0ই হয়, তাই না? ওকে, তাহলে এখানে কত আসবে, 8 থেকে তুমি যদি 4 বিয়োগ করো তাহলে থাকবে 4, 4-এর উপর স্কোয়ার করলে কত হবে, 16, আর 16-র উপরে যদি রুট ওভার থাকে তাহলে কত হবে, 4 হবে। 16-র উপরে যদি রুট ওভার করো তাহলে কি আসবে, 4, তার মানে এটার মান আসবে আমাদের 4 একক। ওকে, ডান। আমাদের দুইটা বাহু কিন্তু বের হয়ে গেছে অলরেডি। এখন এটা বের করলাম আর এটা বের করলাম, তার মানে এটার বিপরীত বাহু সিডি। এখন আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করব, সিডি বাহুর দৈর্ঘ্য বের করব। আচ্ছা, তো আমাদের এবি আর যদি সিডি সেম হয়, আর হলো বিসি আর যদি এডি সেম হয়, তাহলে কিন্তু সামুদ্রিক হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট আগাই, সিডি বাহুর দৈর্ঘ্য বের করবো। এবার সিডি আমাদের এটা এবং এটা প্রথম স্থানাঙ্ক, এটা হলো দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে আমাদের প্রথমে কোটি ভুজদ্বয়ের বিয়োগফল করতে হবে, অর্থাৎ এটা 1 আর এখানে আছে 4, তাহলে 1 মাইনাস 4 করবো, তারপরে স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফল, যে 5 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 5 মাইনাস 8 তার উপর স্কোয়ার। তাহলে জাস্ট ক্যালকুলেটারে তুলো এটা, যে রুট ওভার তুমি ব্র্যাকেট দাও প্রথমে, 1 মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার প্লাস আবার ব্র্যাকেট শুরু তোমার 5 মাইনাস 8 ব্র্যাকেট ক্লোজ তারপর স্কোয়ার করলে তোমার আসবে 3 রুট ওভার 2। দেখো আমাদের কিন্তু ইনিশিয়ালি এটার বিপরীত বাহু কিন্তু এটা ছিল, সমান হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমরা বের করব এডি বাহুর দৈর্ঘ্য। এডি বাহুর দৈর্ঘ্য সেমভাবে দেখো এডি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাই না? স্থানাঙ্ক, এটা প্রথম স্থানাঙ্ক, এটা দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে আমরা কি করব, ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে দেখো 1 মাইনাস 1, তাহলে আমরা লিখবো 1 মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল, যে 5 মাইনাস 1, তাহলে যে 5 মাইনাস 1 তার উপর স্কোয়ার। দেখো এটা কত আসে, সেমভাবে এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে এটা বাদ। 5 থেকে 1 বাদ দিলে 4, 4-এর উপর স্কোয়ার করলে 16, 16-এর উপরে রুট ওভার ছিল, তার মানে এখানেও 4 আসবে। এত একক অলরেডি বিপরীত বাহুগুলো সমান হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, কর্ণ দুইটা সমান কিনা সেটা দেখতে হবে। তাহলে আমাদের কর্ণ কী কী আছে দেখো, এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ। ওকে, এই দুটা কিন্তু বের করতে বলছিল, এসি কর্ণ বিডি কর্ণ। আমাদের প্রমাণের জন্য এটা লাগবে এবং আলাদাভাবে বেরও করতে বলছে। তাহলে আমরা এখন কি করব, যে এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য, ওকে, এসি কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, দেখো এটা এ হচ্ছে আমাদের প্রথম স্থানাঙ্ক, সি হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক। তার মানে আমরা কি করব, আগের মতোই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত সেটাই বের করতে চাই। তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল প্লাস, মানে ভুজদ্বয়ের বিয়োগফল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল স্কোয়ার তার উপরে রুট। তাহলে দেখো জাস্ট আমরা এই যে তাহলে কী করবো, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, তার মানে এই যে 4 থেকে আমাদের প্রথম 1 সেটা বিয়োগ করতে হবে। তাহলে রুট ওভার 4 মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস এরপরে কোটিদ্বয়ের বিয়োগফল করো, 8 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 তার উপর স্কোয়ার। তাহলে দেখো কত আসে, তাহলে জাস্ট তুমি রুট ওভার দাও, তারপরে ব্র্যাকেট শুরু আমাদের 4 মাইনাস 1 এরপরে হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 1, মানে ব্র্যাকেট দাও আবার 8 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ তারপরে স্কোয়ার দাও, ইকুয়াল চাপ দাও, তাহলে আসে রুট ওভার 58। তাহলে তুমি যদি এইচডিতে চাপ দাও, আচ্ছা রুট ওভার 58ই আমরা লিখি এখানে, ঠিক আছে? আমরা এখানে রুট ওভার 58টাই লিখতে চাই, আমরা দশমিকে নিলাম না। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা লাগবে, সেটা কি,
বিডি কর্ণ, তাহলে আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই। বিডি কর্ণের দৈর্ঘ্য সেমভাবে দেখো, এটা আছে আমাদের প্রথম বিন্দু, এটা আছে দ্বিতীয় বিন্দু। তাহলে প্রথমে কি করব, ভুজদ্বয়ের বিয়োগ করব। তার মানে যে 1 থেকে তুমি 4 বিয়োগ করবা, তাহলে 1 - 4 তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল, এখানে 5 এখানে 4, তাহলে 5 - 4 তার উপর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো জাস্ট রুট ওভার ব্র্যাকেট তোমার 1 - 4 ব্র্যাকেট ক্লোজ তার উপর স্কোয়ার প্লাস ব্র্যাকেট তুমি হচ্ছে 5 - 4 ব্র্যাকেট ক্লোজ তার উপর স্কোয়ার ইকুয়ালে চাপ দাও রুট ওভার 10। তাহলে আমাদের এখানে আসে কত, রুট ওভার 10। দেখো আমাদের একটা কর্ণ আসলে রুট ওভার 58 আর একটা আছে রুট ওভার 10, দুটা কি সেম হয়েছে না? অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিন্তু কর্ণ দুইটা সমান হয় নাই। অর্থাৎ আমাদের যেটা দেখাইতে বলছিল যে এটা একটা সামান্তরিক, হ্যাঁ এটা একটা তাহলে সামান্তরিক হবে। তার মানে আমাদের যেটা নিয়েছিলাম সেটা একটা কি সামান্তরিক। তাহলে আমরা এখানে বলবো যে এখানে তোমার হচ্ছে এবি বাহু ইকুয়াল টু, দেখো এবি কার সমান ছিল, সিডি, তাদের বিপরীত বাহু সমান ছিল এবি, এটা এবি এটা হলো সিডি, তার মানে বিপরীত বাহু সমান হয়েছে। এবং কমা আমাদের হচ্ছে কি হয়েছে এখানে বিসি বাহু, দেখো বিসি ইকুয়াল টু, দেখো বিসি বাহুর বিপরীত কোনটা, বিসি বাহুর বিপরীত হচ্ছে এডি, আমাদের এডি বাহু এবং বিসি বাহু সমান হয়েছে, তার মানে বিপরীত বাহুগুলো সমান। এবং আমাদের যে কর্ণ দুটা ছিল এসি, এই যে এসি নট ইকুয়াল টু বিডি, তার মানে এটা একদম সামান্তরিকের যে শর্ত সেই শর্ত রেখে সে ফিল আপ করে ফেলছে। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং তোমার হচ্ছে বিন্দুগুলা সামান্তরিকের শীর্ষবিন্দু দেখানো হলো। তাহলে লিখবো যে সুতরাং এ, তারপরে বি, সি এবং ডি বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু। এটা তুমি শুট লেখো, হ্যাঁ ওকে, যেহেতু তোমাকে দেখাইতে বলছিল এই জন্য শুট। তাহলে আমরা এই পার্টটা কিন্তু শেষ করে ফেললাম, অলরেডি এটাও শেষ হয়ে গেছে। কর্ণের দৈর্ঘ্য দুটা বের করতে বলছো, কর্ণের দৈর্ঘ্য আমরা দুটা বের করে ফেলছি। ওকে, এখন সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে তোমাকে বের করতে বলছে। সামান্তরিকের ক্ষেত্রফল কি করতে বলছে, ত্রিভুজের মাধ্যমে বের করতে বলছে। তাহলে তুমি কিন্তু এটা লিখলা, তারপরে তুমি লিখতে পারো আচ্ছা আমি আগে ক্ষেত্রফলটা বের করি, তারপরে আমরা একসাথে তোমার হচ্ছে এই যে এটা আচ্ছা লিখেই দেই, যেহেতু আমাদের বলছে যে এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে লিখি সুতরাং যে এসি কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত, আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম রুট ওভার 58, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। এরপর আমাদের কি বলছে, বিডি কর্ণের দৈর্ঘ্য, এবং বিডি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 10, তাহলে এটা আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে আমাদের তিনটে অ্যান্সার শেষ হয়ে গেল। এখন লাস্ট হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে। ওকে, দেখো একটা জিনিস তোমাদের বলি যে এটা আমাদের একটা সামন্তরিক, নাম কি এ বি সি ডি। সেই সামন্তরিকটা দেখো এই যে এই কর্ণটা এসি কর্ণ, একে দুইটা ত্রিভুজে ভাগ করছে, এ একটা ত্রিভুজ হয়েছে, এ একটা ত্রিভুজ হয়েছে, এবং এই দুইটা ত্রিভুজ পরস্পরের সমান, অর্থাৎ এটা এবং এটা সমান। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, সেটাকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর দুইটা ত্রিভুজ যে কথা, সামন্তরিক কিন্তু একই কথা, ঠিক না? এখন জাস্ট আমরা এই সূত্র ব্যবহার করে এখান থেকে একটা ত্রিভুজের দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করব, তাকে 2 দ্বারা গুণ করলেই আমাদের পুরা সামন্তরিকের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বাম পাশটা একটু মুছে ফেলি এবার। হ্যাঁ, আমরা বাম পাশটা একটু মুছে ফেলি, কিন্তু আমাদের বাহুর মানগুলো লাগবে, ঠিক আছে? আমাদের মানগুলো একটু লিখে রাখি। এবি বাহুর দৈর্ঘ্য ছিল রুট ওভার 2 3, এবি হচ্ছে কত, রুট ওভার 2 সরি 3 রুট ওভার 2, 3 রুট ওভার 2 ছিল এখানে, 3 রুট ওভার 2 ছিল। আমাদের বিপরীত বাহু যেটা ছিল তোমার সেটা হচ্ছে 4 ছিল, অর্থাৎ বিসি বাহু ছিল 4, এটা হচ্ছে 4। আর আমাদের এসি কর্ণ, দেখো এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 58, এটা কত, রুট ওভার 58। তাহলে আমরা কিন্তু এই যে এ বি সি যে ত্রিভুজটা, সেটা কিন্তু 3টা বাহুর মান জানি। একটা হচ্ছে রুট ওভার 3 2, মানে 3 রুট ওভার 2, আর একটা হচ্ছে 4, আর একটা বাহু হচ্ছে কত, রুট ওভার 58। তাহলে এই ত্রিভুজের 3টা বাহুর মান আমরা জানি। তাহলে 3টা বাহুর মান যদি জানি, তাহলে তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাকে 2 দ্বারা গুণ করলে আমাদের সামন্তরিকের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটা একটা মুছে ফেললাম, এবার এটা একটু আমরা মুছে ফেলি। তাহলে আমরা এখন যেটা লিখবো যে এস লাগবে আমাদের, তাই না? এস লাগবে। এস হলো কি, অর্ধ পরিসীমা। তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ
এ বি সি এর অর্ধপরিসীমা এস ইকুয়াল টু কি, আমরা তিনটা বাহু যোগ করব। একটা হচ্ছে 3√2 প্লাস একটা হচ্ছে 4 এবং অপরটা হচ্ছে √58 ভাগ 2। যেহেতু অর্ধ এই জন্য 2 দ্বারা ভাগ করতেছি। তাহলে জাস্ট তোমরা ক্যালকুলেটারে উপরে যেটা আছে সেটা তুলো আগে, যে 3√2 প্লাস 4 প্লাস √58 এই কলে চাপ দিলে এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, যেটা আসবে সেটাকে তুমি 2 দ্বারা ভাগ করো। জাস্ট 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে লিখতে পারবো যে তোমার হচ্ছে 7.93 লিখতে পারবো। আমরা 2 গড়পন্থে লিখলাম, তাহলে 7.93 কোনো ইউনিট নাই, তাহলে এত একক। তাহলে এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে অর্ধপরিসীমা এস। এখন আমাদের লাগবে কি ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের সূত্র এলো এটা। তাহলে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √, হচ্ছে আমরা এস হচ্ছে 7.93 ইন্টু এস মাইনাস এ। দেখো এস হচ্ছে আমাদের 7.93 মাইনাস এ হচ্ছে আমাদের প্রথম বাহু কত 3√2, এখানে 3√2 এটা বিয়োগ, তারপরে আমাদের কি ইন্টু এই যে সূত্রটা লিখতেছি, তারপর এস মাইনাস বি। এস হচ্ছে আমাদের এটা 7.93 মাইনাস বি হচ্ছে আমাদের 4, এরপরে ইন্টু তোমার হচ্ছে এস হচ্ছে 7.93 মাইনাস আমাদের √58। ওকে, হ্যাঁ। তাহলে দেখো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে আমরা তুলব প্রথমে √, তারপরে 7.93, তারপরে তোমার হচ্ছে ব্র্যাকেট দিয়ে তোমার 7.93, তারপরে মাইনাস তোমার হচ্ছে 3√2, এরপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এখন দেখো তুমি যে √2 তুলছো, তোমার ক্যালকুলেটরের ভিতরে কিন্তু ওই যে 2 এখান থেকে কিন্তু আগে বের করতে হবে, যেখানে চাপ দিয়ে মানে √2 থেকে আমাদের ওই লেখাটাকে বের করতে হবে, তারপরে ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ অর্থাৎ আমরা ভিতরে দিলাম 7.93 মাইনাস 3√2 ব্র্যাকেট ক্লোজ দিলাম। এরপরে আমরা আবার ইন্টু দিয়ে আমরা আবার ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে এই জিনিসটাকে তুলব যে 7.93 মাইনাস 4, আবার ব্র্যাকেটকে ক্লোজ করব। তারপর আমাদের আবার একটা ইন্টু দিতে হবে, ইন্টু দিয়ে আবার ব্র্যাকেট শুরু, আবার 7.93 মাইনাস তোমার হচ্ছে কত √58। তাহলে আমরা এখানে √58 দিব, দিয়ে আমরা জাস্ট তোমার হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ফেলবো। এরপর তুমি ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দিলে আমাদের যেটা আসবে যে তোমার 6.00 আমাদের 91 ছিল। আমাদের বলছিল যে তোমার হচ্ছে 3 দশমিক পর্যন্ত নিতে হবে। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফলটাকে আমরা 3 দশমিক পর্যন্ত নিব, তাই না? আচ্ছা, এখানে আমি 9.91 নিলাম। ঠিক আছে, এখানে আমরা জাস্ট 4 ঘর পর্যন্ত নিলাম 6.0091। ঠিক আছে, অথবা আমরা এটাকে তোমারই করি 3 ঘর পর্যন্তই নেই। তাহলে যেহেতু এটা 9, তার মানে এখানে আমাদের কী দিতে হবে 10 দিতে হবে, মানে 0. আমাদের ছিল কত 009। আমাদের যেহেতু আচ্ছা সরি আমাদের 3 ঘর পর্যন্ত নিতে বলছে, তো এই এরপরে 1 ছিল, তার মানে আমরা এখানে 9 নিতে পারবো, যে 6.019। এরপরে তো আমাদের হচ্ছে 1, সে 1 তো তোমার হচ্ছে 1 না, হ্যাঁ 1 তো তোমার হচ্ছে আমাদের এখানে সিস্টেম ছিল যে 5 অথবা 5-এর চেয়ে বড় হইলে এটাকে বাড়াই দিতে হয়, তাছাড়া যা আছে তাই লিখতে হয়, তাই না? তাহলে 3 ঘর পর্যন্তই আমরা লিখলাম এখানে। তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এই পুরাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব সুতরাং যে তোমার হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 6.019 ইন্টু 2। তাহলে এটাকে তুমি 2 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে 6.019 ইন্টু 2, তার মানে হচ্ছে 12.038 বর্গ একক। আচ্ছা, এখন আমাদের এই অ্যান্সারটা তোমার বইয়ের সাথে হালকা একটু কম বেশি আসতে পারে, সামথিং কিছু একটা,
ওদের এখানে 11 দশমিক সামথিং কিছু লেখা থাকতে পারে, ওই একটু একটুর জন্য মানে দশমিকের মানের জন্য আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি এই সিস্টেমে করি কোনো সমস্যা নাই। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমাদের দশমিকের একটু কম বেশি আসতে পারে, এটা নিয়ে তোমাদের কনফিউশন এবং ভয় পাওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই 3 নাম্বার প্রবলেমটা বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো পরবর্তী ক্লাস হবে এর পরবর্তী ম্যাথ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।